গুমের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারত কোনো ধরনের আগাম বার্তা ছাড়া বাঁধের গেট খুলে দিয়ে অমানবিক আচরণ করেছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী সহ দেশের ৮ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে পানি। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। টানা বৃষ্টির পাশাপাশি উজানের ভারত থেকে আসা পানিতে পরিস্থিতির অবনতি হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় ফাউন্ডেশন গঠন চূড়ান্ত হয়েছে। এর প্রধান হবেন প্রধান উপদেষ্টা। এছাড়া গুমের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমরা একটা কমিশন করব, সেই কমিশনটা হচ্ছে কমিশন অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছে, সেই গুমের কারণ কারা তার জন্য দায়ী, সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে। বিভিন্ন দাবিতে সড়কে নামা ব্যক্তি ও সংগঠনের সঙ্গে আলোচনা করবে সরকার। নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন, তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনব। দেশের সব সংকটে জাতীয় ঐক্য গঠনের উপর জোর দেন উপদেষ্টারা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।